তো আসসালামু আলাইকুম। তো এখন আমি রান্না করছি। তো এখন আমি মাংস রান্না করব, গরুর মাংস। এর জন্য শুরুতেই আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিব। আর খুবই সাবধানে দিতে হবে যাতে শরীরে না আসে। তো আজকে আমি ব্যস্ততার কারণে দুপুরে রান্না করতে পারিনি। তো এর জন্য আর মূলত রাত্রে রান্নাটা আমার তেমন একটা ভালোও লাগে না। কিছু করার নেই, খেতে হলে তো রান্না করতেই হবে। তো এখানে আমি এখন পেঁয়াজটা ভাজবো। আর আমার কাছে মনে হয় ননস্টিকের কড়াইতে রান্না মনে হয় দেরি হয়। এই তো লোহার কড়াই হলে এতক্ষণ ভাজা হয়ে যেত। তো এইখানে আমি মাংসটা ধুয়ে রেখেছি। দুপুরে ধুয়ে নরমালে রেখে দিয়েছিলাম। তো এখন আবার জাস্ট একটু খলিয়ে দিলাম। তো এখানে আমি সব বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আর আগে বাটা মশলা দিলে আর পরে গুঁড়ো মশলা দিলে কালারটা সুন্দর আসে, আমি খেয়াল করেছি। তো অনেকবার দেখেছি আমি আগে গুঁড়ো মশলা দিয়েছি কিন্তু কালারটা সুন্দর আসে না, বেশি কালারফুল হয়ে যায়, মানে কেমন জানি হলুদের রঙটা বেশি আসে। আর শুরুতে বাটা মশলা দিলে হলুদের রঙটা এত আসে না, আর সুন্দর একটা কালার আসে। এখন গুঁড়ো মশলা দিব। এক হাতে ভিডিও করা, তো এর জন্য মশলা দেওয়াটা দেখাতে পারছি না। এইখানে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। আর আমার গরু মাংস প্রেসার কুকার রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে আছে। এর জন্য কড়াইতেই রান্না করতে হবে, কিছু করার নেই। আর অনেক সময় নিয়েও রান্না করতে হবে। আর প্রেসার কুকারে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলোটা একটু কম মনে হচ্ছে, এর জন্য আমি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন মনে হচ্ছে একটু ক্লিয়ার আছে। তো আমার মাংস মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংস দিব। আজকে মাংসে অনেক হাড় বেশি ছিল, হাড়ই বেশি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর অনেক সময় নিয়ে কষাতে হবে মাংসটা। আর প্রেসার কুকারে মাংস খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। যাই হোক, আপনারা দেখতেই থাকুন, সাথেই থাকুন। আর ভিডিও কেমন হয় কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি মাংসটা ঢেকে দিয়েছি, এখন হোক। আর আমি পাশাপাশি সব থালা বাসনগুলো ধুয়ে ফেলি। তো দেখেন আমার মাংসটা কষানো আর অনেক কষাতে হবে, যেহেতু প্রেসার কুকারে রান্না করছি না। একদম কম আঁচে দিয়ে রেখেছি, এখন আস্তে আস্তে হবে। আর এই ঝোলটা শুকালে তারপর আবার ঝোল দিয়ে দিব। তো এখানে আমার রান্না করা শেষ। এখন চুলাটা বন্ধ করে দিব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।